হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে বাইং বা সেলিং এগুলো আসলে কি। তো এই বাইং করলে কি হয়, সেলিং করলে কি হয়, বা বাইং কি সেলিং কি, সিম্পলি। সো বাইং মানে হচ্ছে মার্কেটকে কিনা। সাপোজ ধরো তুমি যদি এখান থেকে একটা বাই করো, লাইক সাপোজ এখানে তোমার মার্কেট রানিং চলতেছে। তুমি যদি এখানে ধরো $100 দিয়ে একটি আহ $100 দিয়ে একটি ট্রেড ওপেন করলাম। দেন মার্কেট কিভাবে আস্তে 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 যখন উপরের দিকে যেতে থাকবে, ধরো না মার্কেট এতটুকু উপরে গেলে তোমার $10 প্রফিট হলো, আরেকটু উপরে গেলে তোমার $20 প্রফিট হলো, আরেকটু উপরে গেলে তোমার $30 প্রফিট হলো। দেন মার্কেট একটু নিচে আসলো, তোমার আবার $10 লস হইলো। দেন মার্কেট আবার উপরে গেল, তোমার আবার কি করলো, $40 লাভ হইলো। সো এটা হচ্ছে তোমার বাইং, যে তুমি বাই করবা, মাস্টার ধীরে ধীরে উপরে যাবে, ধীরে ধীরে নিচে আসবে। এটাই হচ্ছে তোমার বাইং। যে হ্যাঁ, তুমি যদি এখান থেকে মার্কেটে কিছু কিনো, তো মার্কেট উপরে গেলে তোমার প্রফিট হবে। আর যদি তুমি কিছু সেল করো, লাইক তুমি যদি এইভাবে সেল করো, এইভাবে সেল করো এখান থেকে, যদি মার্কেট এখান থেকে নিচে আসে, তোমার কি হবে, প্রফিট হইতে থাকবে। এটা হচ্ছে তোমার বাইং এবং সেলিং। বাইং সেলিং এ তোমার একটু বেশি ডিপলি তোমার যাওয়ার কোনো প্রয়োজন হবে না, এটা এত বেশি ডিপলি কোনো বিষয় না। জাস্ট তুমি এতটুকু বুঝলে হইব যে তুমি যদি কোনো একটা জিনিস পারচেস করো, লাইক তুমি ধরো না তুমি গোল্ডের উপর ট্রেড করো, তুমি 0.01 লয়া, 0.01 লটাই তুমি একটা গোল্ডে এন্ট্রি করলা। যদি মার্কেট আস্তে আস্তে একটু উপরের দিকে যায়, তো তোমার এটা কি হবে, প্রফিটের দিকে যেতে থাকবে। আর যদি মার্কেট তোমার নেগেটিভে আসতে থাকে, তুমি যেখান থেকে ট্রেড করছো, এই ট্রেডের নিচে যদি মার্কেট আইতে থাকে, তুমি এখান থেকে ট্রেড করছো, মার্কেট উপরে যাচ্ছে তোমার প্রফিট হইতেছে, উপরে যাচ্ছে তোমার প্রফিট হইতেছে। কিন্তু যদি তুমি কিন্তু যদি মার্কেট এভাবে নিচে আইসা তোমার নেগেটিভে, তুমি এখানে রেড করছো, তোমার নেগেটিভে মার্কেট চলে আসে, তাহলে তোমার লস হতে থাকবে। এবার ডিপেন্ড অন ইউর লট সাইজ। তুমি লট সাইজ যত পরিমাণ লাগাবা, ওই পরিমাণ তোমাদের প্রফিট দিবে, লস দিবে। বাইং সেলিং এ তোমার এত প্রবলেম হবে না, যে বাইং দা মানে কি বা সেলিং দা মানে কি। জাস্ট সিম্পলি ট্রেডিং এর বাইং সেলিং বলতে জাস্ট এতটুকু বোঝায় যে যখন যেখান থেকে তুমি বাই করবা, এখান থেকে মার্কেট উপরে গেলে তোমার প্রফিট হইতে থাকবে, এটাকে বলে বাইং। দেন তুমি যেখান থেকে সেল করবা, এখান থেকে যদি নিচে আসতে থাকে, এটাকে বলে সেলিং। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে বিগিনারদের জন্য, তোমরা যারা একদম ট্রেডিং এ নতুন বা ট্রেডিং এর বাইং কি সেলিং কি এটাও বোঝো না, শুধুমাত্র তাদের জন্য হচ্ছে এটা। তোমরা জাস্ট এইভাবে, যদি তোমরা এখান থেকে বাই করো, মার্কেট উপরে গেলে তোমার প্রফিট হবে। আর যদি তোমার যেখান থেকে বাই করো সেটা নিচে আসে, তাহলে তোমার লস হবে। আর যদি তুমি সেল করো, য- আর যদি তুমি সেল করো আর যদি তুমি সেল করো, হ্যাঁ, সেলিংটা বলে দে। যদি তুমি সেল করো, সাপোজ মার্কেট আছে তোমার এইখানে, হ্যাঁ, তুমি এখান থেকে 0.01-এ সেল করো, তুমি যদি মার্কেট এখান থেকে নিচে আসে, তাহলে তুমি সেল করার পর যদি মার্কেট নিচে আসা শুরু করে, এভাবে নিচে আসা শুরু করে, তাহলে তোমার সেলিং করার জন্য তোমার প্রফিট হবে। ট্রেডিং এ একটা মজা আছে, তুমি বাই করেও ইনকাম করতে পারবা, সেল করেও ইনকাম করতে পারবা। তুমি বাই করলে, তুমি যদি এখান থেকে বাই করো, বাই করেও তুমি প্রফিট করতে পারো। যদি যদি তোমার মনে হয় না আর এখান থেকে মার্কেট ডাউন যাবে, তুমি তোমার প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে তোমার মনে হলো যে মার্কেট এখান থেকে ডাউন যাবে, তখন তুমি যদি এখান থেকে সেল করো, যদি মার্কেট নিচে আসে থাকে, তাহলে তোমার প্রফিট হবে। তুমি বাই করেও প্রফিট করতে পারবা, সেল করেও প্রফিট করবা। কিন্তু হ্যাঁ, তুমি যেখান থেকে ট্রেড করছো, এটার অপোনেন্টে মানে এটার অপোজিট যদি মার্কেট চলে যায়, তাহলে তোমার লস হওয়া স্টার্ট হবে। সো এটা হচ্ছে তোমার বাইং এবং কি সেলিং। বাইং সেলিং এ এমন কোনো ডিপলি কিছু জানা লাগবে না তোমাদের, যারা নতুন আছো বা পুরাতন, তোমাদের এত কিছু লাগবে না। তাছাড়া এতটুকু বলতে হবে, বাইং মানি মার্কেট উপরে যায়, সেলিং মানি মার্কেট নিচে আসে। বুলিশ মানি মার্কেট উপরে যায়, বেরিশ মানি মার্কেট নিচে আসে, যেরকম সেটা কথা। বাইং করলে তোমার মার্কেট উপরে যেতে থাকলে প্রফিট হবে, সেল করলে, আর যদি সেলিং হয় তাহলে তোমার সেল করলে মার্কেটে প্রফিট যেতে থাকবো। তো সিম্পলি এতটুকুই বাইং সেলিং, এতটুক এটা তার সাথে এতটুক বাইং সেলিং, আর কিছু তোমার এটা সম্পর্কে জানা লাগবে না। আর এগুলো হচ্ছে তোমার পজিশন। তুমি সাপোজ ধরো যে এটা হচ্ছে তোমার এসএল, যদি তোমরা ফরেক্স ট্রেড করে থাকো, তোমরা এখানে এসএল লাগাতে পারবা। লাইক তোমার মার্কেটে তুমি এখান থেকে বাই করছো, তোমার মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, মার্কেট এতটুকু উপরে যায়, দুম করে মার্কেট নিচে এসে তোমার এসএল নিয়ে নিছে। তো তুমি এখানে তোমার এসএল সেট করে রাখতে পারবে। ধরুন তুমি এখানে এন্ট্রি মারছো, মার্কেট এই দেখো $10 প্রফিটে গেছে, $20 প্রফিটে গেছে, $30, $50 আস্তে আস্তে গেছে। আর তুমি চাও যে না, মার্কেট এতটুকু পর্যন্ত আমার টার্গেট, 50, ধরুন $100 আমার টার্গেট, আর $10 আছে আমার এসএল। তুমি চাইলে তুমি এখানে $10 এখানে এসএল দিয়ে রাখতে পারো, যে মার্কেট এতটুকু নিচে আসলে আমার ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাব। সো তুমি এটা এখানে এসএল দিয়ে রাখতে পারো একদম ইজিলি। কোনো এটা এত কমপ্লেক্স না, জাস্ট নর্মালি এতটুকু বুঝলে হবে। বাইং মানে মার্কেট উপরে যায়, সেলিং মানে নিচে আসে, দেন এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।